2 নম্বর, কোনো ছাত্র মা বাবাকে মোবাইল নিয়ে অথবা গোসল নিয়ে অথবা কাপড় চোপড় ধোয়া নিয়ে অথবা এদিক সেদিক ঘুরে ফিরে নিয়ে মা বাবাকে জ্বালাইছো, তাহলে মা বাবা যদি আমাকে ফোন করে তাহলে আমি কঠিন শাস্তি করব। মা বাবা যেভাবে বলে ঠিক সেভাবে কথা শুনবা, মোবাইল দেখবা না, বেশি মা বাবাকে জ্বালাবা না, রোদ্রের মধ্যে দৌড়াদৌড়ি করবা না। কথা কি বলছি বুঝে আসছে? রোদ্রের মধ্যে দৌড়াদৌড়ি করবা না, এবং তোমরা পুকুরে নামি বেশি ঝাপটাঝাপটি করবা না। যাদের পুকুর আছে পুকুরে নামে ঝাপটাঝাপটি করবা না, অসুস্থ হয়ে যাবা তোমরা। কথা কি বলছি বুঝে আসছে? এটা হচ্ছে কি 2 নম্বর কথা। 3 নম্বর যে কথাটা খুব জরুরি, এখন যে কথাটা বলবো এটা বেশি জরুরি, এই কথাটা শুনবা। তোমাদেরকে তোমাদের পাশের বাড়ির আঙ্কেল, তোমাদের চাচা, তোমাদের মামা, তোমাদের দোকানের স্টাফ এবং তোমাদের গাড়ির ড্রাইভার অথবা তোমাদের পরিচিত কেউ তোমাদেরকে যদি চকলেট দিয়া, আচার দিয়া, একটা মামা ওয়েফার দিয়া, একটা বিস্কুট দিয়া, একটা ফুল দিয়া, কিছু একটা দিয়া যদি তোমাদেরকে ডাকে, তাহলে তোমরা চলে যাবা না? হ্যাঁ, চলে যাবা? খবরদার, কেউ যাবা না, কেউ যাবা না। কথা কি বলছি বুঝে আসছে? সারা বাংলাদেশে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের নির্যাতন নিপীড়ন চলতেছে ছোট ছোট বাচ্চাদেরকে। কথা কি বলছি বুঝে আসছে? ছোট ছোট বাচ্চাদের বেশি ক্ষতি করছে জালিম, অমানুষ, কুলাঙ্গার, হাইওয়ান, জানোয়ার, কতগুলা মানুষ ছোট ছোট বাচ্চাদেরকে বেশি কষ্ট দিচ্ছে, ছোট ছোট বাচ্চাদেরকে মেরে ফেলতেছে। তোমরা নাম শুনছো? রামিসা একটা মেয়েকে খুব খারাপ করছে। ওই মেয়েটার সাথে খুব খারাপ করছে। খুব খারাপ করার পরে মেয়েটাকে গলা কেটে তার শরীরটা এক জায়গায় রাখছে, তার মাথাটা বাথরুমের বালতির মধ্যে রাখছে। আল্লাহ না করুক আমার কোন ছেলের সাথে তোমাদের সাথে যদি এরকম কোনো আচরণ হয়, তাহলে তোমাদের আব্বা আম্মা বাঁচবে? সহ্য করতে পারবে? পারবে না। রামিসার মা বাবা পাগল হয়ে গেছে। রামিসার মা বাবাও কি হয়ে গেছে? পাগল হয়ে গেছে। ওরকম তোমাদেরও কিছু যদি হয়, তোমাদের মা বাবাও পাগল হয়ে যাবে, সহ্য করতে পারবে না। কারণ তোমাদের ভিতরে তোমাদের মা বাবার রূহ, তোমাদের ভিতরে তোমাদের মা বাবার রূহ। একটা বাড়ি দিলে যদি লাল হয়, সে লালটার সাথে সাথে ছবি তুলি আমার কাছে পাঠায়, যে হুজুর দেখেন আমার ছেলেটাকে মারি কি করছে।